ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস উইথ সঞ্জয়। আজকে আমরা ফর লুপ নিয়ে একটুখানি পড়াশোনা করব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় ফর লুপ দিয়ে যখন আমাদের প্যাটার্ন তৈরি করতে হয়। তো বিভিন্ন প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে হয়। আমাদের একটা সমস্যা হয়েই থাকে যে প্যাটার্নস গুলোকে নিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করব, প্যাটার্ন গুলোকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। সো আমরা আজকে এই প্যাটার্নটা কিভাবে করতে হয় তার একটা সহজ পদ্ধতি আমরা শিখব এবং লুপ কন্ট্রোলটাকেও আমরা সহজভাবে বুঝতে পারবো। সো আমি বলবো যে এই প্যাটার্নের আমরা অনেকগুলো প্যাটার্নের সিরিজ আনবো, থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল। সো স্টে টিউনড এন্ড আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক শেয়ার এন্ড লাইক দাও। সো চলো দেখে নেওয়া যাক যে ফর লুপের আমরা প্যাটার্ন কি করে করব। যদি কারোর ফর লুপ নিয়ে কোনো ডাউটস থাকে তাহলে আমাদের লুপ কন্ট্রোলের ভিডিওটা দেখতে পারো। সেই লুপ কন্ট্রোলের ভিডিওতে আমরা ফর লুপের ডিটেইলসে বলেছি, যে কোনো লুপ কন্ট্রোলের সম্পর্কে আমরা ডিটেইলসে বলেছি এবং উপরে আই বাটনে ক্লিক করবে এবং অবশ্যই তোমরা সেই ফর লুপের আগের ভিডিওটা দেখে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক যে প্যাটার্ন কি করে করব। আমরা আজকে একটা নির্দিষ্ট প্যাটার্নের উপর কাজ করব। কি কি করব আজকে আমরা দেখব যে এই প্যাটার্নস গুলো কি করে তৈরি করতে হয়। স্টার 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 স্টার, অর্থাৎ এই একটা প্যাটার্ন কি করে তৈরি করতে হয়। ওকে, নাও আমি আবারও বলেছি যে আমরা যখন প্রোগ্রামিং শিখবো তখন সবসময় যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে একটা প্রোগ্রামকে ব্যবহার করে কি করে আমরা আরেকটা প্রোগ্রাম করতে পারবো। দ্যাটস আ ক্রুশিয়াল। সো এই প্রোগ্রামটা যখন আমরা শিখবো তখন এই প্রোগ্রামটাকে ব্যবহার করে আমরা আর কি কি প্রোগ্রাম করতে পারবো চলো দেখে নেওয়া যাক। এই প্রোগ্রামটাকে ব্যবহার করে আমরা এরকম প্রোগ্রাম করতে পারবো 1 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এটা করতে পারবো। আর কি করতে পারবো আমরা করতে পারবো 1। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি 5টা প্যাটার্ন এখানে ড্র করে ফেলেছি। একটা হচ্ছে গিয়ে নাম্বার 1 স্টার এন্ড 1 2 3 4 5 এন্ড 1 2 2 1 1 2 1 2 3 4 এরকম ভাবে প্যাটার্ন ড্র করেছি। 1 2 3 4 5 5টা প্যাটার্ন আমরা এখানে ড্র করে ফেলেছি। এই 5টা প্যাটার্ন আমরা একটা প্রোগ্রাম দিয়ে করব, অনলি আ সিঙ্গেল প্রোগ্রাম। সার্টেন চেঞ্জেস আমরা এখানে করব, তাতে আমাদের কিন্তু এই 5টা প্যাটার্নই হয়ে যাবে। সো আমাদেরকে এটাই দেখার, এটাই বোঝার যে আমরা একইভাবে করব, একটা জিনিসই করব, কিন্তু আমরা মাল্টিপল একটা প্রোগ্রাম ব্যবহার করে কি করে মাল্টিপল প্রোগ্রামকে হ্যান্ডেল করতে পারি। চলো কিভাবে প্যাটার্নটা করব সেটা ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা এই প্যাটার্ন করার জন্য প্রাথমিকভাবে যেটা করব, একটা বক্স আঁকব। অর্থাৎ এটা একটা ধরে নিলাম ম্যাট্রিক্স টাইপ, যেখানে রো অ্যান্ড কলাম থাকে। 1 2 3 4 5 1 2 3 4 5। সো আমরা একটা 5 ক্রস 5 ম্যাট্রিক্স ড্র করলাম। সেই 5 ক্রস 5 ম্যাট্রিক্সে আমার রো আছে 5টা আর কলাম আছে 5টা। ওকে, তো আমি ধরলাম এটা হচ্ছে আই আর এটাকে ধরলাম জে। তাহলে দেখো জে 1 2 3 4 5, okay, j equals to 1 2 3 4 5 and a 6. say for example I equals to 1 2 3 4 5 6. so আমি এখানে একটা 6 cross 6 ম্যাট্রিক্স নিয়েছি। so 6 cross 6 ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে আমার i আর j পজিশনে i রোগুলোকে ইন্ডিকেট করছে and j কলামগুলোকে ইন্ডিকেট করছে রাইট। চলো দেখে নেওয়া যাক যে ফার্স্ট ঘরটায় i যখন 1 j তখন 1 কটা স্টার প্রিন্ট করলো, একটা স্টার প্রিন্ট করলো রাইট। i যখন 2 j দেখো কটা স্টার আছে এখানে, দুটো। তাহলে j এখানে দেখো 1 2, i যখন 2 j গেল 1 2। চলো দেখে নেওয়া যাক i যখন 3 তখন j গেল 1 2 and 3। তাহলে j সবসময় 1 থেকে স্টার্ট হচ্ছে and কত অবধি যাচ্ছে, i এর ভ্যালু যত তত অবধি যাচ্ছে। সো i যখন 3 তখন j যাচ্ছে 1 2 3। ওকে, সো i এর উপর ডিপেন্ড করে থাকছে j, দ্যাট ইজ ওয়াই লুপ আন্ডার লুপ। সো j লুপ ইজ কন্ট্রোলড আন্ডার দ্য i লুপ রাইট। সো এখান থেকে আমরা এই ইনফরমেশনটাকে ফেচ করতে পারছি। নাও i যখন 4 j equals to 1 2 3 4। I hope you understand. i যখন 5 then j equals to 1 2 3 4 5. so how many times j এর ইনিশিয়াল কন্ডিশন কি হবে 1, টার্মিনেশন কন্ডিশন কি হবে i and j will increment রাইট। সো চলো দেখে নেওয়া যাক যে আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা যে প্রোগ্রামটা লিখবো সেই প্রোগ্রামটা
ফর দ্যাট ম্যাটার আই অ্যান্ড জে কে কন্ট্রোল করব, রাইট? তাহলে প্রোগ্রামটা লেখার জন্য কি করতে হবে? আমরা প্রথমে লিখব void main. নাও সি, আমরা এখানে ডিক্লেয়ার করলাম ইন্টিজার আই, জে অ্যান্ড এন। আমরা তিনটে জিনিসকে ডিক্লেয়ার করলাম, আই ফর দ্য রো, জে ফর দ্য কলাম অ্যান্ড এন ফর দ্য নাম্বার অফ লাইন্স, দ্যাট মিনস দ্য নাম্বার অফ রো দ্যাট আই ওয়ান্ট টু প্রিন্ট। কতগুলো রো আমাকে প্রিন্ট করতে হবে সেটা। তো ইউজার, আমি এখানে ম্যাট্রিক্সটা যে এটা যেটা নিয়েছি সেটা কটা লাইন প্রিন্ট করবে, 6টা লাইন প্রিন্ট করবে না 7টা লাইন প্রিন্ট করবে, সেটা ডিপেন্ড করে থাকবে কার ওপর? এন এর ওপর। চলো আমরা এখানে ইউজারের থেকে ইনপুট নেবো, দেখে নেওয়া যাক। printf এন্টার নাম্বার অফ লাইন, নাম্বার অফ লাইন। তাহলে ইউজার এখানে ইনপুট দিল নাম্বার অফ লাইন, কিভাবে রিড করবো? scanf %d, যেহেতু ডেসিমাল আছে %d, এম্ফাসাইন অফ n। সো ইউজার ইনপুট থেকে আমরা লাইনটা রিড করলাম। নাও হিয়ার আমার এই n খানা লাইন আছে, তাহলে 1 2 3 4 5 6 ডট 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 n খানা লাইন আছে। তাহলে i moves starting from 1 and কত অবধি যাবে? n অবধি যাবে। তাহলে ফর লুপে i এর কন্ট্রোলটা কি হবে? ফর লুপে i স্টার্ট হবে 1 থেকে, যাবে কত অবধি? n অবধি, রাইট? তাহলে আমরা কি লিখবো? ফর i equals to 1, i less than equals to n and i plus plus। তাহলে i শুরু হলো কত থেকে? i শুরু হলো 1 থেকে, গেল কত অবধি? n অবধি, রাইট? নাও ইট বিগিনস। এবার কি? জে কি প্রিন্ট করছে? স্টার গুলো প্রিন্ট করছে। যেটা কি রকম যাচ্ছে? 1 থেকে সব সময় স্টার্ট হচ্ছে, কত অবধি যাচ্ছে? i অবধি। সি, i ইকুয়ালস টু যখন 5, জে কত যাবে? 1 2 3 4 5। i ইকুয়ালস টু যখন 5, জে ইকুয়ালস টু 1 2 3 4 5। সো i ইকুয়ালস টু 5 হলে জে যাবে হচ্ছে গিয়ে আপ টু 5 অবধি। i ইকুয়ালস টু 6 হলে জে যাবে হচ্ছে গিয়ে আপ টু 6 অবধি। ওকে, তাহলে জে কত অবধি ইটারেট করছে? জে ইটারেট করছে আপ টু i অবধি। কোথা থেকে স্টার্ট করছে? 1 থেকে। তাহলে ইনিশিয়াল কন্ডিশন কি হবে? 1। টার্মিনেশন কন্ডিশন কি হবে? i। ইনক্রিমেন্ট করছে এক ঘর করে। ওকে, সো এখানে আমি লিখলাম ফর জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়ালস টু হোয়াট? i and j প্লাস প্লাস, রাইট? তাহলে জে মুভ করে গেল। ওকে ফাইন। নাও হোয়াট আই প্রিন্ট, আমি এখানে প্রিন্ট করছি কি? স্টার, রাইট? তাহলে আমি এখানে লিখবো printf স্টার। তাহলে printf এর মধ্যে আমি কি প্রিন্ট করে দিলাম? স্টার প্রিন্ট করে দিলাম। সো এখানে স্টার প্রিন্ট হয়ে গেল। নাও সি, এখানে আমার i ইকুয়ালস টু যখন 1, j ইকুয়ালস টু 1, তাহলে একটাই স্টার প্রিন্ট হলো। ওকে, একটা স্টার প্রিন্ট হলো। i ইকুয়ালস টু যখন 2, j ইকুয়ালস টু 1 2, কিন্তু এই লাইনে স্টারটা প্রিন্ট হচ্ছে না, নেক্সট লাইনে গিয়ে স্টারটা প্রিন্ট হচ্ছে। তাহলে i প্রত্যেকবার i এর জন্য লাইনটা ইটারেট করছে। তাহলে যখনই j থেকে বেরোচ্ছে তখনই সে পরের লাইনে চলে যাচ্ছে, নেক্সট লাইনে চলে যাচ্ছে। যখনই আবার i থেকে বেরোচ্ছে তখনই আবার নেক্সট লাইনে চলে যাচ্ছে। তাহলে নেক্সট লাইনে যাওয়ার জন্য এসকেপ সিকোয়েন্স কি? \n। তাহলে সেটাকে কি করতে হবে? আমাকে প্রিন্ট করতে হবে কার আন্ডারে? i এর আন্ডারে, কারণ প্রত্যেক i এর জন্য একটা করে নিউ লাইন হচ্ছে, রাইট? তাহলে আমরা এখানে দেখবো printf \n। সো নিউ লাইন হচ্ছে এবং আমরা এখানে চলে এলাম, আমাদের এখানে ফর লুপটা শেষ করলাম। সো দিস ইজ এন্ড ফর লুপ এন্ড দিস ইজ অলসো এন্ড ফর লুপ এন্ড নাও ফাইনালি দিস ইজ void main। এখানে শেষ হয়ে গেল। সো আমরা এই স্টারটা প্রিন্ট করে দেবো। তোমরা মেশিনে অবশ্যই করে দেখবে, করে দেখে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দেবে, আমাদেরকে জানাবে যে তোমাদেরকে এটা সহজ লাগছে কিনা, বা আরো কি কি তোমাদের প্যাটার্নের দরকার সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে দিয়ে জানাবে। আরো একটা বলে রাখি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নাও আরেকটা জিনিস, ভিডিওটা এন্টায়ারলি দেখো। আমি অলরেডি পাঁচটা প্যাটার্ন দিয়েছিলাম। সি দ্যাট আমরা কি করে এখানে সার্টেন চেঞ্জেস করব। দেখো আমার 5টা প্যাটার্ন হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। আমাদের নেক্সট প্যাটার্নটা যেটা ছিল সেটা হচ্ছে 1 1 2 1 2 3 1 2 3 4। লেটস সি দিস প্যাটার্ন। ওকে, তাহলে এই প্যাটার্নটা করার জন্য আমাকে কি করতে হবে? চলো দেখে নেওয়া যাক। 1 1 2 1 2 3 1 2 3 4। সি, যদি এখানে 1 i1 j1, পরেরটার ক্ষেত্রে কি আছে? 1 2 1 2। ওকে, তারপরটার ক্ষেত্রে কি আছে? 1 2 3 1 2 3। আচ্ছা, এই ইনক্রিমেন্টটা কার উপর ডিপেন্ড করছে? রাইট, জে এর উপর ডিপেন্ড করছে। ওকে, সো 1 2 3 and 4। ওকে, কার উপর ডিপেন্ড করছে? জে এর উপর ডিপেন্ড করছে। তাহলে এটা কে প্রিন্ট হবে? জে প্রিন্ট হবে। কি করতে হবে আমাকে এখানে? স্টারের জায়গায় জাস্ট %d and we print j। It's done. A little change, আমার প্রোগ্রাম হয়ে গেল। আরেকটা প্যাটার্ন হয়ে গেল।
Okay, let's check the next pattern. Okay, now next pattern will be 1 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5 5. Now see what? Now এখানে কি হলো 1, now এখানে কি 1 2 2, নেক্সট লাইনে 2 2, রাইট? তারপরের লাইনে 3 3 3। আচ্ছা এই ভ্যালুগুলো কার? তারপরের লাইনে 4 4 কার ভ্যালু? তারপরের লাইনে 4, তারপরের লাইনে 4 4 কার ভ্যালু? সো দিস 5, তারপরের লাইনে 5 5 5 5 5 কার ভ্যালু এগুলো? এগুলো i এর ভ্যালু। তাহলে আমরা এখানে কি প্রিন্ট করব? জাস্ট i, জাস্ট চেঞ্জ দিস, প্রোগ্রাম হয়ে গেল। ওকে, রাইট? নাও নেক্সট প্যাটার্ন। ওকে, নেক্সট প্যাটার্নে দেখো আমার কাছে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। see this, এটা না i না j, তাহলে k, না i না j, then k, so we put k over there. Okay, and initialize k equals to 1. কোথা থেকে স্টার্ট হচ্ছে? 1 থেকে স্টার্ট হচ্ছে। what I have to do? I have to do nothing, this is k plus plus, প্রোগ্রাম হয়ে গেল। ওকে, নাও নেক্সট মুভ অন। তো এখানে দেখো পরের প্রোগ্রামটা কি ছিল? আচ্ছা এটা আমি লিখে রাখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এই প্রোগ্রামটা ছিল লাস্ট। নাও তারপরে প্রোগ্রামটা কি ছিল? তারপরে প্রোগ্রামটা ছিল দেখো 1, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে গিয়ে 1 0 1 0, রাইট? তারপর হচ্ছে গিয়ে 1 0 1 0, লাইক দিস। তাহলে এই প্রোগ্রামগুলো এরকম ছিল। ওকে, তাহলে এটা যদি এরকম থাকে তাহলে এটা কিভাবে করব? ওকে, সি দিস ভেরি কেয়ারফুলি, সি দিস ভেরি কেয়ারফুলি। আমরা এখানে কি দেখব? যে এটা দেখতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে তোমরা এখান থেকে দেখতে পাবে যে i যখন 1 1, 2 এর ক্ষেত্রে 0, 3 এর ক্ষেত্রে 1, আচ্ছা 4 এর ক্ষেত্রে 0, 5 এর ক্ষেত্রে 1, আচ্ছা 5 অড নাম্বার নেবেন নাম্বার, অড নাম্বার, 4 অড নাম্বার নেবেন নাম্বার, ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার গুলোর ক্ষেত্রে 0, অড নাম্বার গুলোর ক্ষেত্রে 1। তাহলে কি আমরা এখানে অড ইভেন চেক করব? নো, নট রিকোয়ার্ড, কারণ আমরা জানি যে 2 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার 1 হয় তাহলে অড, আর 2 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার 0 হয় তাহলে ইভেন। সো হোয়াট আই হ্যাভ টু ডু জাস্ট নাথিং, আমাকে এখানে করে দেবো k mod 2, রাইটলি k mod 2, 2 দিয়ে ভাগ করব, তার রিমাইন্ডারটা নেব, এন্ড ভেতরে একটা k প্লাস প্লাস। দ্যাটস ইট। k k এর মতো বাড়ছে। দেখো এখানে কি হচ্ছে, 1 যখন থাকছে 1, তারপরে 2, k বেড়ে 2 হবে, 2 এর জন্য 0, তারপরে 3 3 এর জন্য 1, তারপরে 4 4 এর জন্য 0, তারপরে 5 5 এর জন্য 1, 6 ইভেন নাম্বার 0, 7 অড নাম্বার 1, 8 even number 0, 9 odd number 1, okay, and 10 even number 0. So I hope you understand this program. আমরা এগুলো প্র্যাকটিক্যালস করে তোমাদেরকে দেখাবো, and watch out the practical very carefully, কারণ প্র্যাকটিক্যালি আমরা ইটারেট করে করে দেখাবো। প্রত্যেকটা ভ্যালু তোমরা ওয়াচ করতে পারবে, প্রত্যেকটা ভ্যালুর ইটারেশন চেঞ্জেস গুলোকে ওয়াচ করতে পারবে, and use these add watch and debug options। এটা তোমাদের লার্নিংটাকে এনহ্যান্স করবে, তোমরা নিজেরা নিজেদের প্রোগ্রামগুলোকে বুঝতে পারবে যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। সো স্টে টিউনড, এন্ড প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে থাকো, নিজে প্রোগ্রাম শিখতে থাকো, নিজে করো, এবং প্রোগ্রাম প্র্যাকটিস করতে করতে, নাথিং বিয়ন্ড প্র্যাকটিস, সিএস মানে কমন সেন্স অ্যান্ড প্র্যাকটিস, ডু দিস, অ্যান্ড আমার মনে হয় যে ইট উইল বি আ ফিঙ্গার টিপস, সি উইল বি আ ফিঙ্গার টিপস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।